মরার একদিন পর্যন্ত কিন্তু সে কামব্যাক করার চেষ্টা করবে, যেমনটা ফার্দিনান্ড মার্কোসও করেছে। সে কিন্তু হাওয়াইতে পালিয়ে গেছিল। সো ফ্যাসিস্টদের যে মাইন্ড, এটি নিয়ে পৃথিবীতে অনেক বই আছে। তারা কখনই তাদের নিজের ভুল স্বীকার করে না, নিজের ভুল উপলব্ধি করতে পারে না। কখনই তারা মনে করে না যে তারা ভুল করেছে। তারা মনে করছে হোয়াট দে হ্যাভ ডান, এইটা তাদের রাইট। পুলিশের ইউনিফর্ম পরে রাজনীতি করা যেত, প্রশাসনে থেকে রাজনীতি করা যেত, এবং এই রাজনীতির মাধ্যমে তারা লুটপাট করতে পারতো, জনগণকে অপশাসন দুঃশাসনে লিপ্ত করতে পারতো, জনগণের সম্পত্তি লুটপাট করতে পারতো। টপ টু বটম, একেবারে টপ টু বটম, এক্সেপশন কিছু থাকতে পারে। তো এই 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 উর্মি, ওই একটা যে খারাপ প্রক্রিয়া, ওই যে দুর্বৃত্তায়নের যে প্রসেস, সেই দুর্বৃত্তায়নের প্রসেসের একটা প্রোডাক্ট। আপনি যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন করেন, আপনার পাবলিকের জায়গায় আসতে হবে। আপনি চাকরিরত অবস্থায় ইউ ক্যানট ডু দ্যাট। এই বিপ্লবী সরকারকে তারা যাতে ফেল না করে, সেইখানে আমরা অনেক জায়গায় বলেছি এইটার নাম পরিবর্তন করে হওয়া উচিত বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লবী কথাটা এখানে থাকতে হবে। আর এটাকে একটা প্রোক্লেমেশন জারি করতে হবে। প্রোক্লেমেশন এবং বর্তমান সংবিধানের যদি কন্ট্রাডিক্টরি হয়, প্রোক্লেমেশন উইল রিভিল, সেটা তার কাছে। এই সাজেশন দিয়ে যাব। কিন্তু আসিফ নজরুল সাহেব যেভাবে কুক্ষিগত করে রাখছে, উনি যেভাবে শাহমুখের মতো এখন একেবারে বন্ধ হয়ে রয়েছে, উনি কিন্তু ব্যর্থতার একটা বড় কারণ হয়ে যাইতে পারে। এক ভাই প্রশ্ন করেছে যে বাইরে থেকে পতিত শেখ হাসিনা যে থ্রেড দিচ্ছে অডিওর মাধ্যমে, এইটা আইনে কি বলে? এটা তো ডেফিনেটলি একটা উস্কানি এবং এক ধরনের ঔদ্ধত্যপনা। তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ইতিহাস যদি আপনি একটু দেখেন, যে মাইন্ড অফ এ ফ্যাসিস্ট, মাইন্ড অফ এ টেররিস্ট, আপনি যদি দেখেন একটা দুর্বৃত্ত সন্ত্রাসী অথবা পতিত কারো যদি মাইন্ড রিডিং করেন, যে সেই মাইন্ডগুলো কি। ফেরাউন বলেছিল যে আমি খোদা, আমি আল্লাহ। ফেরাউন বলছিল, মানে তার ক্ষমতা এরকম ছিল, এরকম ফ্যাসিস্ট ছিল, নিজেকে খোদা দাবি করে বসলেন। লুই দ্য 14 নিজেকে বললো আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। এইগুলো তো অনেক আগের উদাহরণ। আপনি যদি রিসেন্ট উদাহরণ দেখেন, যে লিবিয়াতে যখন মানুষ আন্দোলন করছিল, গাদ্দাফি তাদেরকে বলো দোস র্যাট, ক্যাট, ফক্স অ্যান্ড ডগস, মানে কুত্তা, বিড়াল এবং ছাগল, এর সাথে তুলনা করলো আন্দোলনকারী জনগণ। আর সাদ্দাম হোসেন আপনি দেখেন যে কৃষির ভিতরে ঢুকে গেল, আপনার পরীক্ষার ভিতরে ঢুকে গেল, এরকম দাঁড়ি হলো, তারপরে কিন্তু রিয়েলাইজ করে নাই যে এই যে ফ্যাসিস্ট, তারা যদি একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যদি পদ্ধতি উদ্ভাবন করতো, তাহলে তো তাদের এইভাবে নিহত হতো না। সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি নিজের দেশে নিহত হয়েছে। আর চসিস্কুর কি হয়েছিল? চসিস্কুও 31 বছর ক্ষমতায় ছিল। সেখানে যখন অভ্যুত্থানের পরে তার একটা গণ আদালত হলো, সেই গণ আদালতে তার ফাঁসির আদেশ হলো। ফাঁসির আদেশের পরে তাকে ওপেন ফায়ারিং স্কোয়াডে নিয়ে যখন গুলি করবে, তার 2 মিনিট আগেও বলতেছে, এই তোমরা কি করতেছো, তোমরা তো ভুল করতেছো, আমি তো প্রেসিডেন্ট। অর্থাৎ উনি যে একটু পরে ওনাকে মারা হবে, ওই বাস্তবতা তারা রিয়েলাইজ করতে পারে না। সো ফ্যাসিস্টদের ক্ষেত্রে আবার দুইটা সিনারিও হয়। এক নম্বর সিনারিও হলো এই সাদ্দাম হোসেন অথবা গাদ্দাফির মতো নিহত হয়, অথবা আপনার এই চসেস্কুর মতো একটা গণ আদালতে বিচার হয়। আর একটা হয় তারা পালাই যেতে সক্ষম হয়, যেমন এই লক্ষণ দাসের মতো। এখন এই পতিত শেখ হাসিনা পালিয়ে গেছে। এই পালিয়ে যতদিন সে থাকবে, ততদিন সে এরকম উস্ফলন করতে থাকবে। মরার একদিন পর্যন্ত কিন্তু সে কামব্যাক করার চেষ্টা করবে, যেমনটা ফার্দিনান্ড মার্কোসও করেছে। সে কিন্তু হাওয়াইতে পালিয়ে গেছিল। সো ফ্যাসিস্টদের যে মাইন্ড, এটি নিয়ে পৃথিবীতে অনেক বই আছে। তারা কখনই তাদের নিজের ভুল স্বীকার করে না, নিজের ভুল উপলব্ধি করতে পারে না। কখনই তারা মনে করে না যে তারা ভুল করেছে। তারা মনে করছে হোয়াট দে হ্যাভ ডান, এইটা তাদের রাইট। দ্যাট ইজ দ্য ওয়ে অফ গভর্নিং দ্য স্টেট। এইটা তারা মনে করে এইভাবে রাষ্ট্র চলবে। সবাই আমি যেটা বলবো আমাকে টাকা পয়সা দিয়ে দেবে, আমাকে কুর্নিশ করবে, আমার ভোগবাদীদের যোগান দেবে। সেখানে শুধু আমি না, আমার পরিবার সবাই এই কাজ করবে। তো যারাই এটা করেছে, এই শেখ হাসিনার যে প্রথম পতন হয়েছে তা তো না 5ই আগস্ট। পতন তো যে কোনো ফ্যাসিস্টেরই এই একইভাবে পতন হয়েছে। তো এখন পতনের পরে আপনি দেখেন যে কোন দেশ ঘুরে দাঁড়াতে পেরেছে, কোন দেশ গণহত্যার পরে ঘুরে দাঁড়িয়েছে, কোন দেশ দাঁড়াতে পারে নাই। যে অন্ধকারে থাকা, যে তিমিরে থাকা, সেই তিমিরে রয়ে গেছে।
যেমন আবার ওই 3-4টা রাষ্ট্র যদি বলেন আপনি, লিবিয়া, ইরাক অথবা এই এই যে রোমানিয়া, তারা কিন্তু আগাতে পারেন, ওই অন্ধকারে রয়ে গেছে। আবার রুয়ান্ডাতে উনি আপনি তো দেখেন একটা বলছে যে সিভিল ওয়ার হয়েছে, সরকার টিকবে না, উনি চলে আসবেন, উনি চলে এসে আবার রুয়ান্ডাতে, হ্যাঁ চলে শাসন আসবে, হ্যাঁ মানে যে কোনো সময় চলে আসবে আর কি। তো চলে আসবে এবং রুয়ান্ডাতে একটা দেখুন সিভিল ওয়ার হয়েছিল তুৎসি এবং হুতিদের মধ্যে। দেখেন তারপরে তারা কিন্তু এমন ভাবে রিকাউন্সিল করেছে, এখন রুয়ান্ডা কিন্তু ওয়ান অফ দ্য সিভিলাইজড কান্ট্রি ইন আফ্রিকা। আফ্রিকার মধ্যে একটা সিভিলাইজড কান্ট্রি হিসেবে তারা রূপান্তর হয়েছে। রাত 3টার সময় কেউ ট্রাফিক লাইট ভঙ্গ করে না, কারণ এই 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 আপনার গণহত্যার পরে তারা যে রিকনসিডার করেছে তার মাধ্যমে একজন ভালো নেতা আসছে। আমেরিকা দেখেন ভিয়েতনামে যে যুদ্ধ করলো, পরাজিত হলো, ভিয়েতনাম কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। পৃথিবীর যে সমস্ত দেশ ঘুরে দাঁড়িয়েছে সেখানে দেখবেন যে সেখানে একজন ভালো নেতা আসছে, আইদার রাজনৈতিক প্রক্রিয়ায় অথবা সিভিল ওয়ারের মাধ্যমে অথবা বিপ্লবের পরে। কিন্তু বাংলাদেশে যদি সেটা না হয়, আমরা মনে করি যে প্রেসিডেন্ট জিয়ার পরে জিয়া যদি আরো 10 বছর কন্টিনিউ করতো, তাহলে জিয়া ডেফিনেটলি বাংলাদেশের লিকুয়ান হতেন, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশে সে মার্শাল টিটু হতেন, অথবা বাংলাদেশের চার্লস দা গল হতেন বাংলাদেশে। তিনি 5 বছরের বেশি কন্টিনিউ করতে পারেন নাই, হি ওয়াজ কিল্ড। এখন এই প্রফেসর ইউনূস সাহেবের বয়স বেশি হলেও ওনার এজিলিটি রয়েছে, ওনার সক্ষমতা রয়েছে, ওনার ব্রেন পরিপূর্ণভাবে কাজ করে, সঠিক কথা বলতে পারেন। উনি 5 বছরে যা করতে পারবেন, অথবা যতদিনই উনি কাজ করুন না কেন, সেই সময় যা করতে পারবেন, পলিটিক্যাল প্রসেসে, বাংলাদেশে পলিটিক্যাল প্রসেসে যে সমস্ত নেতার আবির্ভাব হয়েছে অথবা হবে ভবিষ্যতে, মঞ্জু ভাই একজন ভালো নেতা হবে। কিন্তু অন্য যাদেরকে আমরা দেখছি অনেককে, তাদেরকে 30 বছর আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন, পারবে না। পারবে না এই কারণে, বিকজ দে ক্যানট রাইজ টু দ্য অকেশন, দাঁড়াতে পারে না, খারাপ ভালোর পার্থক্য করতে পারে না, খারাপ মানুষকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে না। দ্যাট ইজ দ্য লিডারশিপ চ্যালেঞ্জ, যে আপনি সঠিক লোককে সঠিক জায়গায় প্লেস করতে পারেন কিনা। যদি মোটিভেট হতে পারেন ফাইন, সেটা আপনারা জনগণের সামনে দেখাতে হবে যে আপনি মোটিভেট হয়েছেন। আজকে এই অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করতে হলে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ছাত্র জনতা এবং সৈনিকদের চেতনায় তাদেরকে মোটিভেট হতে হবে, অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে একটা মোর্চা হতে হবে, অথবা নতুন রাজনৈতিক প্রক্রিয়া আসতে হবে। আদারওয়াইজ নিশ্চিতভাবে এই অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে রাখতে পারি। এখন আমি বলি যে ওই যে উর্মি বললেন না, হয়তো এত আলোচনা কিছু নাই, শি জাস্ট এ জুনিয়র অফিসার। সে চাকরি করলে তার কোড অফ কন্ডাক্ট মেনটেন করে চাকরি করতে হবে। কিন্তু গত 15 বছরে সশস্ত্র বাহিনী থেকে প্রশাসনের প্রত্যেকটা ফেব্রিক্স নষ্ট করা হয়েছে। ইউনিফর্ম পরে চাকরি করা যেত, পুলিশে বসে এই ইউনিফর্ম পরে রাজনীতি করা যেত, পুলিশের ইউনিফর্ম পরে রাজনীতি করা যেত, প্রশাসনে থেকে রাজনীতি করা যেত, এবং এই রাজনীতির মাধ্যমে তারা লুটপাট করতে পারতো, জনগণকে অপশাসন দুঃশাসনে লিপ্ত করতে পারতো, জনগণের সম্পত্তি লুটপাট করতে পারতো, টপ টু বটম, একেবারে টপ টু বটম, এক্সেপশন কিছু থাকতে পারে। তো এই 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 উর্মি ওই একটা যে খারাপ প্রক্রিয়া, ওই যে দুর্বৃত্তায়নের যে প্রসেস, সেই দুর্বৃত্তায়নের প্রসেসের একটা প্রোডাক্ট। আপনি যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন করেন, আপনার পাবলিকের জায়গায় আসতে হবে। আপনি চাকরিরত অবস্থায় ইউ ক্যানট ডু দ্যাট। আপনি, কারণ ওখানে আপনি ওথ নিয়েছেন, আপনি ওখানে একটা বাইন্ডিংস এর ভিতরে আছেন। আপনি যদি রাজনীতি করেন, আপনি চাকরি ছেড়ে রাজনীতি করেন। সো এইটা নিয়ে এত কিছু আলোচনা নাই। তার মানে এত আলোচনা কেন হচ্ছে? কারণ বাংলাদেশ একটা গুড স্টার্ট হয়েছে, স্লো বাট গুড। বাংলাদেশের মানুষ এখন মুখ খুলে কথা বলতে পারে। 15 বছরে দাবি করতে পারে নাই, এত বেশি দাবি সামনে চলে আসছে যে আমাদের মাইনরিটি কমিউনিটির দাবি মনে হয় যেন গত 15 বছর ওনার কোনো দাবি করতেই পারে নাই। কারণ আমার এলাকায় এক এমপি ছিল, ধানচর এমপি, সেই মানে 10-12টা হিন্দুদের জমি আপনার দখল করেছে এই আউয়াল। তো ওই সময় ওইটা ছিল আওয়ামী লীগ, তারা নিজেদেরকে জাহির করে একটা হিন্দু পছন্দ দল, একটা ইন্ডিয়া পছন্দ দল। এই ইন্ডিয়া পছন্দ এবং হিন্দু পছন্দ দল, এই তারাই সবচেয়ে মাইনরিটিদেরকে নির্যাতন, অপশাসন, দুঃশাসন করছে। কে বলেছে? বৌদ্ধ খ্রিস্টান পরিষদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যে সভাপতি,
তিনি এই কথা কিন্তু বলেছেন যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়। দ্যাট মিনস তারাও কিন্তু ওই অপশাসন, দুঃশাসন এবং পতিত সরকারে ফ্যাসিস্টের রোশনালে পড়েছিল। এখন রোশনাল থেকে উত্তোলন ঘটায়া এখন শাহবাগে খালি দাবি দাবি দাবি। আমরা যারা শহরে চলাফেরা করি, আজকে যেমন হাইকোর্ট থেকে যখন আসছিলাম, মানে প্রতিদিন দেখবেন দাবি, আর রাস্তা একটা জ্যাম জ্যাম আর জ্যাম। এখন দাবির একেবারে মানে মানে বন্যা সৃষ্টি হয়ে গেছে, ফ্লাড গেট ওপেন হয়ে গেছে। তো এই উর্মি নিয়ে এত আলোচনা কিছু নাই, আলোচনা করতে হবে, আমাদেরকে সাজেশন দিতে হবে এই বিপ্লবী সরকারকে, তারা যাতে ফেল না করে। সেইখানে আমরা অনেক জায়গায় বলেছি এইটার নাম পরিবর্তন করে হওয়া উচিত বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লবী কথাটা এখানে থাকতে হবে, আর এটাকে একটা প্রোক্লেমেশন জারি করতে হবে। প্রোক্লেমেশন এবং বর্তমান সংবিধানে যদি কন্ট্রাডিক্টরি হয়, প্রোক্লেমেশন উইল রিভিল, সেটা তার কাজ। এই সাজেশন দিয়ে যাব। কিন্তু আসিফ নজরুল সাহেব যেভাবে কুক্ষিগত করে রাখছে, উনি যেভাবে শাহমুখের মতো এখন একেবারে বন্ধ হয়ে রয়েছে, উনি কিন্তু ব্যর্থতার একটা বড় কারণ হয়ে যেতে পারে বলে আমরা ধারণা করি, এবং লোকজন এখন কথা বলা শুরু করেছে কিন্তু অলরেডি। ধন্যবাদ।